আমাদের জীবনের মূল্যবোধটা আমরা হারিয়ে ফেলছি। যেটা পিকচার করেছি সেটা যেন আমার জীবনে না আসে, আমি ভগবানের কাছে প্রার্থনা করি। যেহেতু আমার একটি মেয়ে, তো তিনি এখন রাজ করেন। এই বইতে আমার বাবাকেই আমি কপি করেছি। আমি যখন শুটিং করি তখন ফ্যামিলিকে তার মধ্যে ইনভলভ করি না। যখন শুটিং শেষ হয়ে যায় তখন আর শুটিং এর কথা বলি না, তখন ওটা ফ্যামিলি টাইম। 6টা বা 3টে শোয়ে একটা মারাঠি ফিল্ম চালা দিয়ে হবে, দ্যাট ইজ রাজ ঠাকরেস ডিক্টেট। আমি রাজকে বলছি স্যালুট, কারণ এই ধরনের গল্প করা এত ইজি নয়। তাহলে হয়তো আমি আমার হার্ট অ্যাটাকেই মারা যাবো। দাদা কেমন আছেন প্রথমে জানতে চাইবো। আমি 75-80% অলরাইট। হাতটা সোজা হয়েছে কিন্তু এখনো কমপ্লিটলি হয়নি। আমরা জানতে চাইবো প্রথমে যে এই যে সন্তান, এই সন্তানের স্ক্রিপ্ট যখন আপনার কাছে এলো, মানে প্রথম কোন জিনিসটা আপনাকে এই ছবিটা করতে মানে এগিয়ে দিল? সেটা কি শুধু এই টার্মটা সন্তান? সন্তান তো নামটা পরে এসছে, আগে তো স্ক্রিপ্ট রেডি হয়েছে। স্ক্রিপ্টের সব থেকে বড় হলো মূল্যবোধ, যেটা আমরা হারিয়ে ফেলছি জীবনে। বিকজ we have become so modern, so modernized ourselves. আমার কাছে মনে হয় মা বাবা কি, মা বাবা ইজ জাস্ট অ্যানাদার কি বলে, অ্যানাদার সমঝে বালি বাত, বাট ইটস নট। আজকে জীবনে তুমি যতটুকু হয়েছো, যা হয়েছে, একবার পেছনে ঘুরে তাকাও, দেখবে সবকিছু তোমার মা বাবার জন্যই হয়েছে। তো তাদের যদি ভুলে যাও, তাদের কষ্টের কথা যদি বুড়ো বয়সে যখন বয়স হয় তখন তো অ্যাকচুয়াল তোমাদের দরকার হয়, তখন তো অ্যাকচুয়াল সন্তানদের দরকার হয়। তখন যদি সন্তান পাশে না দাঁড়ায়, তার থেকে বেশি কষ্টের আর কিছু নেই। এই যে মূল্যবোধের কথা বললেন, আমরা দেখি এখনো কন্যা সন্তান হলে হয়তো কোথাও ফেলে দিয়ে যায় ডাস্টবিনে, বা তাকে ভাসিয়ে দেওয়া হয়। এখনো অনেক জায়গায় প্রত্যন্ত গ্রামে এগুলো হয়ে থাকে। তো এটা কতটা বেদনা দেয় আপনাকে অ্যাজ এ ফাদার? আমাকে বেদনা দেয়, আমি আর বলবো না এই কথা, বিকজ কিন্তু যারা করে তারা আমার মনে হয় না মানুষ, মানুষ বলে তাদের গণ্য করা উচিত নয়। মানুষ আর অমানুষ দুটো শব্দ আছে, এই মানুষ শব্দ তাদের সাথে যায় না। সেই জন্যই বলছি কি মানুষ শব্দ তাদের সাথে অ্যাড করবেন না। সমাজের চোখ খোলার জন্য একটা সিনেমার বার্তা অনেক সময় দেওয়া হয় সিনেমার থ্রু দিয়ে। আপনার কি মনে হয় সত্যি সিনেমার বার্তা মানুষকে বদলাতে পারে, বা সমাজের ভাবনা চিন্তাটাকে বদলাতে পারে? যদি পিকচারটা মূল্যবোধকে ভেবে করা হয়, আই এম ভেরি শিওর যেটা মানুষের কাছে পৌঁছয়, মানুষকে ছোঁয়। 100 জন না সই, কিন্তু 20-25 জন তো তার বদলে যায়। 25-30 জন তারা ভাবে কে না, হয়তো ঠিকই বলেছেন, আমি হয়তো কোথাও ভুল করে ফেলেছি জীবনে, আই উইল চেঞ্জ মাইসেলফ নাও। সন্তান বললে মিঠুন চক্রবর্তীর কাছে প্রথম কি মনে আসে? প্রথম মনে আছে আমার 4টে ছেলে মেয়ে, অ্যান্ড পিকচার, সেটা বারবার বলছি, যেটা পিকচার করেছি সেটা যেন আমার জীবনে না আসে, আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তাহলে হয়তো আমি আমার হার্ট অ্যাটাকেই মারা যাবো। সো এখন অব্দি তো আমরা ফ্রেন্ডস, উই অল, তার জন্যই আমরা একসাথে ফ্রেন্ডস। আর যেহেতু আমার একটি মেয়ে, তো তিনি এখন রাজ করেন। শি ইজ দ্য, মানে কি বলবো, কি ঝাড় খাই, খালি ঝাড় খাই আমি। আর বাবা বলে তো বেশি ঝাড় খাই, ভাইরাও খায়। তো উনি এখন কন্ট্রোল করেন সবকিছু। বলছি একটি মেয়ে হওয়া কি জিনিস এটা বুঝছি এখন। একটা আমরা মেয়ে হলে সবসময় পরে জানি যে এটা হয়, যে বাবা মেয়ের একটা আলাদা খুনসুটি চলে এবং বাবা মেয়ের সম্পর্কটাই এরকম হয়। মেয়ে আর মা হলো বেস্ট ফ্রেন্ডস, আর ঝাড়টা আমি খাই। আচ্ছা। সবকিছুতেই ঝাড় আমি খাই, কারণ মা কমপ্লেন করে, ভাই কমপ্লেন করলো, আর ওখানে ফোন তুললেই ঝাড়। তো এখন ওই জায়গায় দাঁড়িয়ে আছি, বলে ঠিক আছে ভাই, কম্প্রোমাইজ সিচুয়েশনে দাঁড়াতে হবে, বাবা আমি। কিন্তু মেয়ে আমার মানে মার্সিলেস। না, কি বিষয়ের জন্য সবচেয়ে বেশি বকা খান? যে কোনো চিজ, মানে মা, মা খালি বলে দিল যে মিঠুন আজকাল এসা কর রা হ্যায়, বাস একটা ফোন করলাম, ছোমা হাউ আর ইউ, শাট আপ, হোয়াট ইউ মিন বাই হাউ আর ইউ, হোয়াট হ্যাভ ইউ ডান, এইসব চলে আর কি। তখন আর বেশি কথাটা এগোই না, এগোলেই জানবো আরো ঝাড় খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কুছ হো গয়া, সরি আর, এসব বলে পটিয়ে পাটিয়ে ছেড়ে দিই। বাবা মেয়ের আলাদা সম্পর্ক থাকে, তো
প্রথম যখন মেয়েকে দেখেছিলেন সেই স্মৃতিটা যদি একটু শেয়ার করেন, যে কি অনুভূতি হয়েছিল? কেন সবসময় আমি একটা মেয়ে ছিলাম, 3টে ছেলে হয়ে গেছিল, একটা মেয়ের অপেক্ষায় ছিলাম। যখন মেয়েকে দেখলাম 1 ঘন্টা ধরে কেঁদেছিলাম খালি, কে থ্যাংক ইউ গড ফর গিভিং মি দ্য ডটার। এবার আমরা দুজনেই চেয়েছিলাম এবার একটা মেয়ে হোক, তো হয়েছিল। তো আমি ভগবানের কাছে খুব কেঁদেছিলাম 1 ঘন্টা। কন্যা সন্তান নিয়ে এত বক্তব্য চারিদিকে হয় যে এখন আমরা যদি দেখি সিনারিওটা সমাজের, যে অনেক সময় বলা হতো যে বংশে থাকবে না, মেয়েকে তো বিয়ে দিতে হবে, মেয়ে হলেই পর হয়। কিন্তু এখন কোথাও গিয়ে দেখা যায় ছেলেরা বাড়ি থেকে বার করে দিল, মেয়েরা আহ বাবা মার প্রতি যতটা যত্ন আত্তি করে ছেলেরা ততটা হলেও করে না। মানে অনেক ক্ষেত্রে এটা শোনা যায়। তো আপনি কিভাবে দেখেন এই বিষয়টা? এটাই তো সন্তান। ছেলে আর বাবাকে দেখে না, তারা ভাবে কি এটা একটা কি একটা বার্ডেন হয়ে গেছে। আর মেয়ের কথা যদি বলেন, আমি তো সবসময় বলি, ইফ ইউ ম্যারি প্লিজ ঘর জামাই করিস। ঘর জামাই আমি সব সেবা করব, আমি সব জামাইয়ের সেবা করব, সবকিছু করব আমি, কিন্তু ডোন্ট গো অ্যাওয়ে। মানে এখন মনে করেন যে বিয়ে হলে কি হবে, সেই দিনটা খুবই ওরে বাবারে, মানে ওরে বাবারে, ওরে বাবারে, এসব কথা ছাড়ুন না, অন্য কথা বলুন। আচ্ছা, এটা বলুন, আপনি নিজেকে কি হিসেবে এগিয়ে রাখবেন, বাবা হিসেবে না স্বামী হিসেবে? আমার সাথে সাথী আজ 46 ইয়ার্স অলমোস্ট আমার স্ত্রী। আমি ভেরি ডিপেন্ডেন্ট অন মাই ওয়াইফ। এখন যত বয়স বাড়ছে আরো ডিপেন্ডেন্সি বাড়ছে। আর ডেফিনেটলি আই উইল বি অন মাই ওয়াইফ সাইড, বাট আই এম ভেরি শিওর মাই ডটার উইল নট do anything that will break the bond between the father, mother and daughter. তো এটা কি আপনি একদম মানে প্রিন্সিপালি এটা করেন যে একদম শুটিং এর পর আমি এই টাইমটা Yes. একদম ফ্যামিলিকে দেবো, এটা আমার দিনের বরাদ্দ? দিনের বরাদ্দ নয়, আমি আমি যখন শুটিং করি তখন ফ্যামিলিকে তার মধ্যে ইনভলভ করি না। যখন শুটিং শেষ হয়ে যায় তখন আর শুটিং এর কথা বলি না, তখন ওটা ফ্যামিলি টাইম। আর ফ্যামিলি টাইম হলে আবার শুটিংটাকে ওর মধ্যে ইনভলভ করি না। ইটস ভেরি ভেরি ক্লিয়ার কাট ইন মাই লাইফ। যখনই করি একটা জিনিস এক সময় করি। সেই জন্যই আমাকে প্রত্যেক দিনই দেখবেন কেটে গেলে সেই সময়টা আমি আমার ফ্যামিলির সাথে, কিরম হলো শুটিং, আজকে কি করলাম না করলাম, কে কিরম করলো না করলো, অল দিস বি এটা একটা সারাউন্ডিং করে নি। তারপরে ব্যাস হয়ে গেল, তারপর আমি নিজের মতো হয়ে গেলাম। এই হলো আমার এভরিডেজ জব। যেহেতু রাজ চক্রবর্তী স্ক্রিপ্ট এটা, তো রাজদার সঙ্গে কাজ করতে করতে এমন কতবার হয়েছে যে কখনো আপনি নিজের সাথে রিলেট করেছেন, মানে বাবা সত্তার সাথে বলতে চাইছি? দেখো, আমি এই বইতে আমার বাবাকেই আমি কপি করেছি। মানে অনেক পুরো জায়গাটায় আমি শুরুতে আমার বাবাকেই আমি মনে 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 রেখে কাজ করেছি। কিন্তু যখন বাবা রিভোল্ট করে তখন সেটা, তখন ডাইরেক্টর আমাকে বলেছে কে দাদা এইভাবে চাই আমি, আমি সেইভাবে নিজেকে তৈরি করে রিভোল্ট করেছি। কিন্তু তার আগে অব্দি আমি আমার বাবাকেই মনে রেখে কাজ করেছি। পরিচালক হিসেবে রাজ চক্রবর্তীকে কত নম্বর দেবেন এই ছবিটার জন্য? 100-104। এক্সপিরিয়েন্স কিছু শেয়ার করেন যদি। একটা কথা বলি, দেখো অনেক ধরনের গল্প আছে না, যে কোনো ডাইরেক্টর ইজ ভেরি ইজি টু ডাইরেক্ট। হুম। মানে ছকে বাঁধা, ছকে বাঁধা গল্প, ছকে বাঁধা ডাইরেকশন, ছকে বাঁধা সবকিছু ফর এভরি ডাইরেক্টর। কিন্তু এই গল্পকে ডাইরেক্ট করা, ইট ওয়াজ ভেরি হার্ড। রাদার আই ওয়াজ ভেরি থিঙ্কিং, রাজকে যখন দেখলাম রাজ ক্লাইম্যাক্সটাকে কোথায় গিয়ে শেষ করলো, দ্যাট ওয়াজ ইউনিক। আই মিন, তখন রাজকে বললাম, রাজ ফ্যান্টাস্টিক, কি কাজ করেছিস তুই। মানে প্রত্যেকটা সিন, একটা সিন যদি আরেকটা সিন থেকে একটু একটু নড়ে যায়, গল্প শেষ হয়ে যাবে, গল্পে আর কিছু থাকবে না। এত মাইনহুটলি কাজ করেছে ও, আর এই জন্য আমি স্যালুট টু হিম। মানে আমি রাজকে বলছি স্যালুট, কারণ এই ধরনের গল্প করা এত ইজি নয়। অ্যান্ড হি হ্যাজ ডান ইট এক্সিলেন্টলি, ফ্যান্টাস্টিক্যালি, সুপার জব। শুভশ্রীদি এবং ঋত্বিক চক্রবর্তী, তাদের কথা কি বলবেন? দেখো, ঋত্বিকের সাথে প্রথমে কাজ করলাম, শুভর সাথে কাজ করেছি ডান্স বাংলা ডান্সে। হ্যাঁ। ঋত্বিক ইজ এ ন্যাচারাল অ্যাক্টর, মানে একদম ফ্ললেস, এফার্টলেস অ্যাক্টর। ওকে মনেই হয় না কখনো অ্যাক্টিং করছে, এত সুন্দর।
প্রত্যেকটা সিন মানে ধরে ধরে বলছি, ও বোঝাই যেত না ওকে অভিনয় করছে। আর আমার পক্ষে ওটা খুব ভালো লাগতো, কেননা দুজনে এক তারে বাঁধা, তখন ভাল লাগতো। শুভশ্রী ওর সাথে কাজ করেছে, সি ইজ আ ভেরি ম্যাচিওর্ড অ্যাক্ট্রেস অ্যান্ড এ ভেরি গুড অ্যাক্ট্রেস। তো সেই জন্য ওর প্রেজেন্সও স্ক্রিনে খুব বড় দেখায়। শি লুকস ভেরি গুড অন স্ক্রিন, ডমিনেট করে স্ক্রিনকে। আরেকটা বিষয় জানতে চাইবো, কিছুদিন আগে আমরা দেখেছি কলকাতা মেট্রোয় দুজন যুগল তারা আহ, একটু ঘনিষ্ঠভাবে দাঁড়িয়েছিলেন, তো তাতে প্রবল আপত্তি তুলেছেন শহরের অনেকে। মানে একদিকে কোথাও বলা হচ্ছে যে কলকাতাকে লন্ডন বানানো হবে, অন্যদিকে প্রকাশ্যে চুমু খাওয়া নিয়ে বিতর্ক হচ্ছে। আপনি কিভাবে দেখেন? আমরা এখনো এত ম্যাচিওর হইনি না, আমরা এতখানি অ্যাকসেপ্টেন্সই আমাদের এত এসছে, যার ফলে এত বিতর্ক হচ্ছে। যদি একটু চোখ খুলে দেখেন, দের ইজ নাথিং, নাথিং রং নোওয়্যার। আপনি কাউকে জবরদস্তি তো করছেন না, একজন দুজনকে ভালোবাসে, তারা তাদের ভালোবাসার একটু ওপেনলি দেখিয়ে দিয়েছে, এই তো। কিন্তু যেহেতু আমরা এখনো এত ম্যাচিওর হইনি, বলি খুব, সেই জন্যই এত বিতর্ক হচ্ছে, আর কিছুই না। অন্য ভাষার ছবির জন্য বাংলা ছবি এখনো পর্যন্ত অনেক হলে জায়গা পায়নি, কিন্তু মানে সব মানে ওইদিকে কাজ করেছেন বলিউডেও এবং টলিউডেও, তখন মানে আপনি তো দেখেছেন সবটাই, তো এটা গিয়ে তো খারাপ লাগে, কোথাও আক্ষেপ হয়? হু আর ডুইং ইট? এই ফিরে যারা হলের মালিক তারা, তাই না? তাদের বলুন, হ্যাঁ। তাদের একটা মিটিং করুন, let producer go and meet them and tell them this is mandatory. ওগুলোও চালান, এটাও চালান। যেমন এখানে আছে কে সমস্ত ছবি রিলিজ করুন, কিন্তু 6টা বা 3টে শোয়ে একটা মারাঠি ফিল্ম চালাতে হবে, দ্যাট ইজ রাজ ঠাকরেস ডিক্টেট। আর সেটা সবাই মানে, সেটা কেন করছেন না? কেন একবার বসে কথা বলে এটাকে করুন, সিট ডাউন। এটা ফিল্ম ফিল্ম যারা যাদের হল, যাদের থিয়েটার, দেখুন ওকেও ওর পয়সা কামাতে হবে, সেই জন্য ও ভাবে এই বইটা নিয়ে নিই, বিজনেস করলে আমি পয়সা পাবো, কিন্তু এটা করলে পাবো না, এসব অল বিজনেস, নাথিং এলস বাট বিজনেস। কোনো পার্সোনাল কারোর ওপর খাড়াখাড়ি বা পার্সোনাল কিছু নেই, সব বিজনেস। তো আপনাদের প্রডিউসার গিল্ড যাকে ফিল্ম মানে যারা থিয়েটার গিল্ডের সাথে বসুক আর বলুক কি যেই আসুক আপনারা সেগুলো রিলিজ করুন, আর সাথে সাথে আমাদের বাংলার জন্য এইটুকু জায়গা রেখে দিন, তাকে যেই রিলিজ করুক এটা তারা পাবি, সব ঝগড়া শেষ। আর একটা জিনিস, এই যখন এই ছবির শুটিং চলছিল, এমন কোনো মুহূর্ত যে সময় আপনি মানে খুব আবেগতাড়িত হয়ে গিয়েছেন, বা এমন কোনো ডায়লগ যেটা খুব মনে গেঁথে রয়েছে? যেমন আমার স্ত্রী আমার সন্তানকে থাপ্পড় মেরে বলে, মাই হাজব্যান্ড ইজ নট ফর সেল। এর থেকে ভালো ডায়লগ আর কি হতে পারে? ছেলেদের সাথে শেয়ার করেছেন এমন কোনো মুহূর্ত? মানে ছবির কথা বলছি, ছবিতে শুটিং এর সময়, মানে যে সময়টা আপনি একটু ইমোশনাল একটু হয়ে বলি, গিয়েছেন। যখন যখন যেটা করি সেটা শেয়ার করি, যখন যেটা করি শেয়ার করি। অনেক ধন্যবাদ দাদা। আমি শেষ প্রশ্ন এক লাইনে করব শুধু, যে আপনার কি মনে হয় সন্তান থেকে মানুষ কি নিয়ে বাড়ি ফিরবেন? মানে রাজদা বারবারই বলেছেন, যতবার স্ক্রিপ্ট পড়েছেন রাজদার চোখে জল ছিল, তো আমি আমি দর্শক বলছি যখন দেখবেন। নিয়ে নিয়ে পড়বে মূল্যবোধ। যদি কেউ কিছু করে থাকেন সে তাকে শুধরে নেবেন, আর যে যদি কিছু করছেন তো ভাববেন আরো করি, বাবা মার জন্য যেন আরো করতে পারে, এটা নিয়েই যাবে বাড়িতে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভালো থ্যাংক ইউ থাকবেন। ভেরি মাচ।